হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার ছেলেও এখানে থাকে, মানে অন্য কোম্পানিতে, আমি আছি অন্য কোম্পানিতে। তাই আমার ওদিন শরীর ভালো ছিল না বলে আমার ছেলে আসছিল আমার এখানে আমাকে দেখার জন্য। আমার ছোট ছেলে, ও কোনো কাজ করে না, মানে ও ওর দাদার সাথে থাকে আর কি। তো আমাকে দেখতে আসছিল, তাই বলছে মা দো এই জায়গাটা একটু ঘুরে আসি, তোমাদের এলাকাটা ঘুরে এসে একটু ভিডিও টিডিও বানিয়ে নিয়ে আসি। তো দেখতে পাচ্ছে ওখানকার কুয়ো কীরকম, ওখানে জল দেখো, ওটারও ভিডিও বানিয়ে নিয়েছে। খুব ডিপ আছে, দেখতে পাচ্ছ, ওরকমই, ওটা সাপ্লাইয়ের জল আসে ওখান থেকে। ওখানে কোনো কুয়া নেই, আমাদের আসামের মতে কুয়া নেই। মাছ নাই তো, মাছ ওটার আছে ভিতর এরম থেকে জল তো জল শুকায় গেছে। সব জায়গায় যায় আর কি। দেখতে পাচ্ছ অনেক জল আছে, অনেক ডিপ। ওর সাহস আমাকে না বলে চলে গেছে, তাই আমি ভিডিওটা দেখে বললাম। এমনি তো ওর পিছনে যাইনি, আমি ঘরে ছিলাম, তাই রুমে ছিলাম, ওদের জন্য খাওয়া দাওয়া বানিয়ে ওদেরকে ঘরে। তারপর পাশে একটা তামিলের ঘর আছে, দেখতে পাচ্ছ কুকুরের বাচ্চাটা কীভাবে খেলছে, দেখো ওকে দেখে ভাগছে, দেখো কত সুন্দর। তারপরে হলো গিয়ে হয়েছে গরু, গরু রয়েছে, মহিষ রয়েছে। এখানকার মানুষেরা বেশ, আমাদের আসামে যেরকম গরু পালে, সবাই সবাই তো পালে না, কেউ কেউ পালে। আর ওখানকার গরিব, পয়সাওয়ালা হোক, মানে ওরা মহিষ পালবেই, মহিষ ওদের পালতেই হবে। মহিষ, ছাগল, গরু ওরা পালবেই। তো গরুর থেকে বেশি মহিষটা, দেখতে পাচ্ছ ওরা ওদের বাড়িতে ঢুকে কিছু বলেনি ওকে। আমি বললাম যে তোকে কিছু, কুত্তাও ছিল, দেখো কুকুরের বাচ্চাগুলো কি সুন্দর খেলছে, ওকে দেখে ভাগছে। ও ভিডিও করছে, ওকে দেখে ভাগছে, দেখো ওকে দেখে খেলছে ওর সাথে, কি সুন্দর আশা করে দেখে ওর পায়ের সাথে খেলছে কি সুন্দর করে। তো সব ও ঘুরে ঘুরে, মানে ওর কোনো ভয় নেই, ডর নেই যে কেউ কিছু বলবে কি না। আমি তো তামিল বলতে জানি না, ওরা কিছু ও গেল ওদের বাসা, ওরা আরও ওর সাথে মানে বন্ধুর মতন কথাবার্তা বলতে লাগলো। দেখো কি সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। আমাদের আসামে তো ময়ূর দেখা যায় না, এখানে ময়ূর দেখা যাবে। ও সকালে যেমন আমাদের এখানে মুরগ ডাকে, এখানে মুরগ ডাকে না, এখানে সকাল হলে তোমার ময়ূর ডাকে। খুব ময়ূর আছে, প্রচুর ময়ূর। যে দেখতে পাচ্ছ কত বড় ময়ূর। ও দূরের দিকে, মানে সামনে যেতে পারবে না, না যে সামনে গেলে ও চলে যাবে, তো দূরের থেকে ভিডিও করেছে। দেখো খুব সুন্দর, ওকে দেখে দৌড়চ্ছে, দেখো খুব সুন্দর ময়ূরটা দেখতে। তারপরে এসে সব কিছু করে ও নিজের ছবিও তুললো, দেখতে পাচ্ছ নিজের ছবিও তুলেছে। খুব মানে ওর শখ, ওর খুব ইচ্ছা এইসব করার, তাই আমার থেকে নিয়ে সব কিছু নিয়ে গেছে। মোবাইল নিয়ে গেল, সেলফি স্টিক নিয়ে গেল, নিয়ে গিয়ে পুরা আধা ঘন্টা হেঁটে 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 পুরা ভিডিও করে আসলো। বললো মা দুই একটা ভিডিও বানালাম, দেখো খুব সুন্দর, খুব সিনারিগুলো দেখতে একটি, মানে প্রাকৃতিক দৃশ্য মতন দেখতে, খুব ভালো লাগবে দেখলে তোমাদের। আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো আমাদের আসামে এসব নেই। আমাদের আসামে তো যে কোনো যে নেপালি মানুষ, ওরাই গাই বেশি পালে, তো আমাদের বেঙ্গলিরা খুব কমই পালে, খুব কম। তো এখানে দেখো ওরা সবাই পালবে, ওদের ওইটা মানে পালতেই হবে, সবের ঘরে ঘরে পাবে, বেশি না হলেও একটা দুইটা পাবেই পাবে। ওরা কোনো দিনও দই দুধ ওরা বাজার থেকে কিনে খায় না, আর এখানে দই কিনতে বাজারে পাওয়া যায় না। তাও আমাদের আসামে যেরকম মিষ্টি দই পাওয়া যায়, হ্যাঁ ওইখানে পাবে না, ওখানে সে মানে টক দই পাবে, হচ্ছে ওটা ওরা বলে মোর বলে, আমরা টক দই বলি, তো ওরা মোর বলে। তো খুব সুন্দর। তারপরে ভিডিও করে এসে কিছুক্ষণ আমার সাথে কথা বললো, বলে টলে তার আমার সাথে একটু আমার সাথে কাজে হেল্পও করলো। বলছে যে তুমি বাসন মেজে দাও, আমি তোমাকে ধুয়ে দিচ্ছি।
আমাকে ধুয়ে দিল বাসন টাসন দেখবে। এখন দেখাচ্ছি। ও মানে অনেক লম্বা করে শর্ট ভিডিও তো করতে পারিনি, তাই এমন এমন যে ভিডিওটা বানিয়েছে তোমাদের কেমনে কেটেও দেখানো যাবে না, মানে যেটা দেবো যেটুক দেবো এটুক খুবই ভালো লাগবে। দেখো ও পুরা যে মানে একটা গোয়াশালা মতন ছিল, গোয়াশালায় চলে গেছে। সাথে দেখো ওর মা, ও কুকুরের বাচ্চাটার মা, ওটা দেখছো কি সুন্দর রয়েছে। বাচ্চাগুলো খেলতে খেলতে নোংরার ভিতরে চলে গেছে। ওর মা এটা আমাদের এখানে আসলে যতক্ষণ পর্যন্ত ওকে খাওয়া না দেবে ততক্ষণ মুরগি যাবেই না, ওর খাওয়া দিতেই হবে। মহিষের বাচ্চা দেখতে পাচ্ছ, মহিষ কি সুন্দর, খুব ভালো লাগে। এটা হলো গরু, এটা হলো গরু। খুব গরুটা মানে খুব কমই, বেশিরভাগ মহিষটাই দেখতে পাবে। দেখো বাচ্চাগুলো কি সুন্দর, ওকে দেখে ও ভিডিও করছে, ওকে দেখে ভাত দেখিয়ে দেখো ভাবছে ওকে ধরতে আসছে। তারপরে এসে আমার সাথে একটু হেল্প করলো। দেখো আমি বাসন মেজে দিলাম, ও আমার সাথে বসে সব বাসনগুলো ধুয়ে নিয়েছে। বলছে তোমার শরীর ভালো নেই, তুমি মাজো, আমি ধুয়ে দিচ্ছি। আমি বললাম পারবি? হ্যাঁ পারবো বলে দেখো আমার সাথে কি সুন্দর হেল্প করছে। আমি বাসন সব মেজে দিলাম। ওরা আসছে, রান্না বাড়া হয়েছে, চিকেন নিয়ে আসছিলো, চিকেন বানানো হয়েছে। বড় ছেলে বললো যে অনেক দিন হয়ে গেল মা, আসাম থেকে আসার পর থেকে এখনও শাক খেতে পারিনি। শাক নিয়ে চলো, শাক বানালাম, চিকেন বানালাম, খেয়ে দিয়ে বাসন হয়েছে। তো বড়জন ঘুমিয়ে পড়ছে আর ছোটোজন আমার সাথে সাথে ও ভিডিও করে এসে আমাকে বলছে তুমি মাজো, আমি ধুয়ে দিচ্ছি বাসন তোমাকে। ও ধুয়ে দিয়ে বলছে আমি পারবো, তুমি মাজো, আমি ধুয়ে দিচ্ছি তোমাকে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আমার পাশে থাকবে। আর আমি যাতে তোমাদের মতন একটু এগিয়ে যেতে পারি, আমাকে হেল্প করবে একটু। আমি প্রথমও বলেছি, এখনও বলছি, আমার নিজস্ব কোনো ঘর বাড়ি নেই, যেখানে আছি ওটাই আমার ঘর বাড়ি। তো আশা করি ভালো লাগবে তোমাদের। নেক্সট স্টেপ তোমাদের আর কী কী ভিডিও তোমাদের শেয়ার করতে পারবো, চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেখানোর জন্য। তো আশা করি ভিডিওটি ভালোই লাগবে তোমাদের। তোমরা সবাই আমার চ্যানেলে যারা নতুন আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাদের মতো যাতে এগিয়ে যেতে পারি। তাই তোমার বন্ধুরা সবাই আমার পাশে থাকবে। মানে পুরোটাই দেখালাম তোমাদেরকে, একদম মাজার থেকে পুরো ধোয়া শেষ পর্যন্ত তোমাদেরকে দেখালাম। আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই বসে বসে বাসন মাজতে পারছি। কিছু সময় বসলে আবার একটু বাসন মাজছিলাম, পারা যাচ্ছিল না, শরীরটা খুবই খারাপ ছিল। ডিউটিও আমার 2 দিন থেকে বন্ধ ছিল, 12 ঘন্টা ডিউটি। তাই আমি 2 দিন আমার শরীর ভালো ছিল না, কেননা আমার কিছুদিন আগে আমার মানে সুতোর মেশিনে হাতটা ঢুকে গিয়েছিলো। ঢুকে যাওয়াতে আমার হাতটা কেটে গিয়েছিল অনেকটা। তাই হাতের জন্যে কীভাবে হাত দিয়ে কাজ করতে হবে না, তো যে হাত দিয়ে সুতোটা টানবো সেই হাতে আঙুলটা কেটে গেছে, তো কীভাবে করবো বলো। তাই বন্ধ ছিল, ওরা খবর পেয়ে আসলো, দেখো আসার পথে আমার জন্য অনেক কিছু নিয়ে আসলো। তরমুজ নিয়ে আসলো, খেজুর নিয়ে আসলো, বেদানা নিয়ে আসলো, কলা নিয়ে আসলো। আমার ছেলে আবার আমাকে জিজ্ঞাসা করছে তোমার শরীরটা এখন কেমন লাগছে। না আছে মোটামুটি বলছি, আমাকে বলছে মিথ্যা কথা বলবে না, এখন তুমি ভালো আছো, আমাদেরকে দেখে
তুমি ভালো হয়ে গেছো, এখন তোমার কোনো মানে বিশ্বাস করতো যদি বিকাল বেলা হতো না ওর ছোট মুখে এত কথা বলে মানে শুনলে হাসি পাবে। দেখো আমি একটা জিনিস করি, ও যেভাবে কথা বলে না মনে হয় বড় মানুষের কথা বলে মনে হয়। না না এই যে আবার দেখছে না, কি শুকায় পরিষ্কার হলো কি না, ভালো মতন দেখছে পরিষ্কার হলো কি না, সাবান লেগে আছে কি না দেখে পরিষ্কার হয়েছে। বলছি এক বালতি জল লাগে আমার বাসন ধুতে, তুই তো এক বালতি জল দিয়ে বাসন ধুয়ে জল রেখেও দিয়েছিস, ধোয়া মানে কি হলো মুছে হয়ে গেছে বাসন ধোয়া। দেখো তো বাসন ধোয়ার ভিডিওটা অনেক লং হয়ে গেল বন্ধুরা, নেক্সটের থেকে চেষ্টা করব যে একটু শর্ট ভিডিও ডালার জন্যে। আমাদের দেখালাম ওর বাসন মাজা হয়ে গেছে, ধোয়া হয়েছে, আমার মাজা হয়েছে, ধোয়া হয়ে গেছে, ও নিয়ে চলে গেছে রুমে। আমি লাস্টে কড়াই আর কুকার ছিল, আমি নিজে ধুয়ে নিজে রুমে নিয়ে আসলাম। বন্ধুরা ভালো থেকো তোমরা সবাই, আমিও ভালো আছি, তোমরাও ভালো থেকো। তোমরা একটু হেল্প করলে আমিও আগে বেরোতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট দেখাবো কি দেখানো যায়, কি তোমাদের সাথে আরও শেয়ার করতে পারবো। প্লিজ তোমরা আমার ভিডিওটি একটু দেখো, একটু দেখলে একটু বাড়বে, দেখতে পারছো না, একটু দেখবে তোমরা, আমি যেরকম সবাই দেখি তোমরাও দেখবে আমার ভিডিওটি, পুরা না দেখলেও অল্প হলে দেখবে। আমারও বাসন মাজা হয়ে গেছে, আমি চলে গেলাম রুমে নিয়ে। ওকে বললাম যে মোবাইলটা রেখে আসছি, ওই মোবাইল নিতে চলে এসলো, তো রাখলাম।